আজকের এই ভিডিওটা একটুখানি অন্য রকমের হতে চলেছে। আজকে সিরিয়াসলি আমি প্রচন্ড বীতশ্রদ্ধ। বেশ কিছু ছেলে মেয়েদের ওপরে আমি খুব বীতশ্রদ্ধ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক, যারা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়েছো, স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা, গোটা ভিডিওটা দেখো। আজকে তোমাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন আছে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করি বলে আমাকে আর কত দিক থেকে আটকানোর চেষ্টা করা হবে আমি দেখতে চাই, আর দেখতে চাই কিভাবে আমাকে আটকানো যেতে পারে। যেটাই করে ফেল ভাই, তোরা আমায় আটকাতে পারবি না। এটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। এবারে বলি মেন পয়েন্টটা। বন্ধুরা, আচ্ছা আগে আমাকে কমেন্ট করো তো, এই যে আমি দেখতে পাচ্ছ আমার যে বেশভূষাটা, এই যে আমি একটা ঘোমটা পরে বসে আছি, আমি মাথায় একটা কাপড় দিয়েছি, আমাকে দেখতে কেমন লাগছে? আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবে, কারণ এই কমেন্টটা কমন। আমি জানি, আমি যখনই ফেসবুকে কোনো ভিডিও দিই বা ইউটিউবে মাথায় কাপড় দিয়ে বসে কোনো ভিডিও দিই, কমেন্টে এই কমেন্টটা আসে, দিদি আজকে তোমাকে মাথায় কাপড় দিয়ে অনেক সুন্দর লাগছে। আমি এটা নিজে নোটিস করেছি। এবার ব্যাপারটা হচ্ছে, নোংরামিটা কি পর্যায়ে যাচ্ছে এখানকার কিছু ছেলেমেয়েরা, তাদের এটা বক্তব্য যে আমি মুসলিম সম্প্রদায়কে কেটার করার জন্য মাথায় হিজাব দিয়ে ভিডিও বানাচ্ছি। প্রথমত একটা বিষয় বলি, আমার কাছে ঈশ্বর যা, আল্লাহও তাই, গডও তাই, সবাই হচ্ছেন একটা পজিটিভ পাওয়ার, যাদেরকে আমরা বিশ্বাস করি। আমরা যে ধর্ম থেকে বিলং করি, আমি হিন্দু, যারা দেখছেন কেউ মুসলিম, কেউ খ্রিস্টান হতে পারেন, কেউ শিখ হতে পারেন, কেউ জৈন হতে পারেন, কেউ পাঞ্জাবি হতে পারেন, অনেক রকমের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমরা আমাদের পৃথিবীতে বসবাস করি। সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকের একটা করে বিশ্বাসের জায়গা আছে। হিন্দুদের কাছে ঈশ্বর, মুসলিমদের কাছে আল্লাহ, খ্রিস্টানদের কাছে গড, আরও নানান বর্ণের ধর্মের মানুষদের কাছে নানান নামে, আলাদা আলাদা নামে পরিচিত, কিন্তু একটাই অদৃশ্য একটা পজিটিভ পাওয়ার। আমি হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান কোনোদিন ভেদাভেদ করিনি, আজও করব না। আমি মনে করি দিনের শেষে গিয়ে আমি মানুষ, আপনি আমার ভিডিওটা দেখছেন, আপনিও মানুষ, যারা এই অসভ্যতাগুলো করছে তারাও মানুষ, কিন্তু যাদের মান আর হুঁশটা নেই। আমি মাথায় কাপড় দিয়ে বসে ভিডিও করলে, যদি আমি হিজাব পরে ভিডিও করছি, তাহলে আমি একটা প্রশ্ন রাখতে চাই। শীতকালে যখন আমাদের দিদিরা, মায়েরা, আমরা যখন শীতে, হালকা শীতে ওড়নাটাকে মাথায় ঠিক এইরকম করে দিয়ে ঠান্ডা থেকে বাঁচার জন্য রাস্তায় বেরোই, তাহলে সেদিন কি হিন্দুরা হিজাব পরেছিল? যখন পাঞ্জাবিরা ঠিক এইভাবে ওড়না দিয়ে গুরুদ্বারাতে যায়, তারা কি হিজাব পরে? আর আমাদের মা, ঠাকুমা, কাকিমারা যখন শাড়ি পরে আঁচলটা দিয়ে ঘোমটাটা মাথায় এরকম করে দেন, আজও পর্যন্ত আভিজাত্যপূর্ণ ফ্যামিলিতে দেখা যায় শ্বশুর ভাসুরের সামনে এরকম করেই ঘোমটা দিয়ে তারা আসেন, তারা হিজাব পরেন। আজকে আমাকে এইভাবে বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে যে আমি একজন হিন্দু হয়ে আমি নাকি কেটার করার জন্যে, সাকিবিয়ানদের কেটার করার জন্যে, স্পেশালি তোমরাও সবাই জানো, আমরা সবাই জানি, যেহেতু তিনি বাংলাদেশের নায়ক এবং বাংলাদেশের মেজরিটিটা কিন্তু মুসলিম। আমার যারা ফেসবুকে ফলোয়ার্স বন্ধুরা আছো, তোমরা ভাইরা বোনেরা, এতদিন তো এতজনের সঙ্গে কথা বলেছি, কখনো আমার সাথে কথা বলে তোমাদের মনে হয়েছে যে আমি মুসলিমদের আলাদা চোখে দেখি, হিন্দুদের আলাদা চোখে দেখি? আমার কাছে সবাই আমার ভাই বোন। তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ, আমার পরম পাওয়া। আমি হিজাব পরে করি, আমি শাড়ির ঘোমটা পরে করি, আমি ওড়না পরে করি, আমি স্টল পরে করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে এখানে কৈফিয়ত দেব না। যাদের ইচ্ছা হবে তারা ভিডিও দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা চলে যেতে পারো। আর একটা বিষয়, হিজাব কাকে বলে? আমি গুগল থেকে ভালো করে এই ভিডিওটা করার আগে আমার হাজব্যান্ডে আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিল। আমি দেখলাম হিজাব কাকে বলে, আর অন্যান্য যেগুলো মুসলিম সম্প্রদায়ের যেগুলো রীতিনীতি আছে, মহিলাদের চুল ঢেকে থাকার জন্যে এবং গলাটা ঢেকে থাকার জন্যে, যে আলটিমেটলি যে ব্যাপার স্যাপারগুলো হয়, সব তো আমার পক্ষে জানা সম্ভব নয়, তার মধ্যে হিজাবটা দেখলাম। এইটা হচ্ছে হিজাবের ছবি। যারা মুসলিম ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট করে জানাবে এইটা হিজাব তো? দেখো যে ছবিটা ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় হিজাব। আমি এখন যেভাবে ওড়নাটা মাথায় দিয়ে আছি, তোমরা তো সবাই আমাকে কমেন্ট করেছো, দিদি আপনাকে মাথায় কাপড় দিয়ে খুব ভালো লাগছে। আমার অবাক লাগে এই ব্যাপারটাই, তোমরা কিন্তু কোনোদিন আমায় বলোনি দিদি তোমাকে হিজাব পরে খুব ভালো লাগছে। আজকে আমাকে এইভাবে আক্রমণ আজকে করার চেষ্টা করা হচ্ছে, আমি যেহেতু হিন্দু, যাতে কোনো মুসলিমরা আর আমার ভিডিও না দেখে, তাই আজকে এই অ্যালিগেশন তোলা হচ্ছে যে আমি নাকি মুসলিমদের কেটার করার জন্য হিজাব পরে ভিডিও করছি। আমি যদি হিজাব পরিও আমার কিচ্ছু যায় আসছে না। আমি যেদিন বাংলাদেশে যাব, কথা দিলাম আজকে মিলিয়ে রেখো, প্রত্যেকটা হল ভিজিটে যাব, যখন প্রত্যেকজনের সঙ্গে দেখা করবো, যখন আমার মাথায়, আমি যদি কাপড় পরে থাকি আমার মাথায় ঘোমটা থাকবে, আমি যদি চুড়িদার পরে থাকি আমার মাথায় ওড়না থাকবে। আমি আবরু মেনটেন করতে পছন্দ করি। আর মাথায় কাপড় দিয়ে কখন ভিডিও বানাই জানো বন্ধুরা? আমি তো আলটিমেটলি একটি বাড়ির বউ, আমার অনেক রকমের কাজ করতে হয়। কোনো সময় হয়তো গ্যাসে রান্না করতে করতে দৌড়ে চলে এলাম, হয়তো রাত্রিবেলা চুল বেঁধে শুয়েছিলাম, সকালে উঠে চুল খুলতেই পারিনি কাজের তাড়নায়।
মাথায় ঝুঁটি নিয়ে বসে ভিডিও বানানো যায় না, তখন হয়তো এতটাই এমার্জেন্সি একটা খবর আমাকে সাথে সাথে করতে হবে। রিসেন্টলি বুমেরাঙে জিদ্দার একটা খবর আমি মাথায় ওড়না দিয়ে পড়েছি, তাহলে কি আমি তখন মুসলিম ফ্যানদের ক্যাটার করার জন্য হিজাব পরে বসেছিলাম? কোনো সময় মাথায় তেল দেওয়া থাকে, কোনো সময় চুল বাঁধা থাকে, কোনো সময় দেখতে ভালো লাগে না, অথচ এমার্জেন্সি ভিডিও করতে হবে। তখন আমাদের মেয়েদের কাছে এটাই তো একমাত্র জিনিস আছে যেটা আমরা মাথাটাকে, চুলটাকে ঢাকতে পারি আর আমার মুখটাকে দেখা যাবে। তখনই আমি মাথায় ওড়না পরে বসে ভিডিও করি। আমি ভুল করেছি? আমায় উত্তরটা দাও, আমি ভুল করেছি? এখানে কি ধর্মবিদ্বেষ লাগানোর জন্য এখানে আসা হয়েছে আমাদের চ্যানেলে? আর কত হেট্রেট নেব? মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি আমরা? আমাদের কি অপরাধ? হিন্দু হয়ে মানে একটা মুসলিম কান্ট্রি, মেজরিটির মুসলিম কান্ট্রিতে একটা দেশের নায়ককে নিয়ে আমরা ভিডিও করছি, এটা আমাদের অপরাধ? আমরা কি মানুষ নই? বা যারা আমার ভিডিওটা দেখছো তোমরাও তো মানুষ। আজকে কেন এই বিদ্বেষ? কেন? আমাকে কিন্তু এভাবে আটকানো যাবে না। আমি আবারও বললাম, শরৎ মিউজিক ভেঞ্চার্সকে এভাবে আটকানো খুব কঠিন। জবে থেকে ওঠা শুরু করেছিলাম, আজকে শাকিব খান বলে শাকিব খান, যে সময় অন্যান্য নায়কদের নিয়েও ভিডিও করতাম, কম পোকিং শুনিনি আর আজও কম শুনছি না। সব জিনিস খবর কানে আসে, সব কিছু বুঝতে পারছি কিভাবে চেন ওয়াইজ পুরো বিষয়টা চলছে। কেউ সহ্য করতে পারছে না, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে ভালোবাসা দিচ্ছ। এটা এখানকার কেউ মেনে নিতে পারছে না। তাদের ক্ষমতা নেই হলে গিয়ে তাদের সুপারস্টারের ছবি ব্লকবাস্টার করানোর। আমি বলছি তাদের ক্ষমতা নেই। আমি এখানে কাউকে ছোট করতে চাই না, আমার কাছে সবাই প্রচন্ড রেসপেক্টেড। আমার কাছে এপার বাংলার জিদ্দা যেমন রেসপেক্টেড, দেবদা তেমন রেসপেক্টেড, মেগাস্টার শাকিব খান তেমন রেসপেক্টেড, শাহরুখ খান রেসপেক্টেড, সালমান খান রেসপেক্টেড, A to Z, টম ক্রুজ রেসপেক্টেড, প্রত্যেকে রেসপেক্টেড। তারা প্রত্যেকে আজকে গাবজাল দিয়ে সুপারস্টার হয়নি, একদিনে হয়নি, প্রচুর খেটে খেটে আজকে এরকম লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পায়। তাই আমরা যারা কথা বলি সিনেমা নিয়ে, একদম কিন্তু এটা তোমরা ভেবো না যে আমি মেগাস্টার শাকিব খানকে বড় করতে গিয়ে জিদ্দা বা দেবদাকে ছোট করছি। কোনো দিন এটা পাবে না তোমরা আমাদের কাছে। সবাই স্ব জায়গায় প্রমাণিত এবং পরীক্ষিত, তাই আজকে তারা সুপারস্টার। শেষ করলাম ভিডিওটা, আশা করছি বুঝে গেছো। আর এরপরেও যদি বাড়াবাড়ি দেখি, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যতগুলো ভিডিও বানাবো আমি সব কটা মাথায় ওড়না দিয়ে বলবো ভিডিও। আমি চ্যালেঞ্জ করলাম ওপেন, তোরা আটকা, চল আমি আটকে দেখা, চল আমি হিন্দু মেয়ে মাথায় ওড়না দিয়ে ভিডিও করেছি, চল কোন লস ক্লাসে ইউটিউবে আটকানোর আছে, তোরা আটকে দেখা, চল আমায়। শেষে আর কোনো দিকেই পারছিস না, বল ধর্ম টেনে এনেছিস। এত নির্লজ্জের বেহায়া তোরা, ভয় পাচ্ছিস। সেই ওই ডায়লগটা মনে মনে মানে বলতে ইচ্ছে করছে, তুফান ভয় পাইছি রে। ব্যাপারটা ঠিক ওরকম হয়ে গেল না, যে ওদেরকে একটু ভয় পাচ্ছিস পাছে আমার ভিডিও বেশি দেখে ফেলে, তাই জন্য ওদেরকে আটকাবার চেষ্টা করছিস তোরা। আমার মুসলিম ভাইদের বোনেদের আটকাবার চেষ্টা করছিস, সাকিবিয়ানদের। হিন্দু, আমি তো আবার বললাম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ নির্বিশেষে যারা সাকিবিয়ান, তারা যাতে আমার ভিডিও না দেখে তাই আটকাবার চেষ্টা করছিস। পারবি আটকাতে? যে ভালোবাসাটা আমি পেয়েছি তার এক চুলো নিতে পারবি সেখান থেকে? আমার বিশ্বাস আছে আমার সাকিবিয়ান ভাইদের বোনেদের প্রতি। আর আমি মনে করি ঋষি মনীষীরা বলে গিয়েছিলেন, তুমি যখন সামনের দিকে এগোবে না, তোমাকে বাধা দেওয়ার জন্যে প্রচুর জন চেষ্টা করবে। যখন তারা চেষ্টা করছে মানেই তুমি বোঝো তুমি সামনের দিকে এগোচ্ছ। আর এই চেষ্টাটা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের ওপরে কম হয়নি, আজও কম হচ্ছে না, আমি জানি ভবিষ্যতেও কম হবে না, কিন্তু আটকানো যাবে না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর হ্যাঁ, মুসলিম ভাইরা বোনেরা কমেন্ট করে জানাও আমায় মাথায় কাপড় দিয়ে কেমন দেখতে লাগছে। টাটা।